হ্যালো বন্ধুরা, আজকে রান্না করবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ খেতে খুবই সুস্বাদু লাগে। বাজার থেকে মাছগুলোকে আগেই পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে এসে মাথাগুলোকে ফেলে দিয়ে বেছে নিয়ে এসছে। এবার এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি, এবার নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ বিভিন্নভাবে রান্না করা যায়। আজকে সর্ষে পোস্ত ভালো করে বাটা করে রান্না করবো আজকে। ভালো করে নুন হলুদটা মাখিয়ে দিয়েছি। বেশি চিংড়ি মাছ বেশি ভাজবেন না, ভাজলে শক্ত হয়ে যায়। এবার আমি মিক্সিতে পেস্ট করে দেবো। কী পেস্ট করছি দেখুন, একটু আদা, একটু রসুন আর একটা করে আমি একসঙ্গে পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কা, অল্প কাঁচা লঙ্কা দেবো, ঝাল যেমন খান সেই অনুযায়ী দেবেন। সাদা সরষে দেবো, সব একসঙ্গে মিশিয়ে আমি সাদা সরষে, লাল সরষে সব একসঙ্গে মিশিয়ে পেস্ট করবো। মধ্যে কিছুটা লাল সরষে দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিচ্ছি, সব আমি একসঙ্গে পেস্ট করবো। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবেন, তাহলে তেতো ভাব থাকবে না। সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটাও আসে, ভালো মতো কালারটা দেখতে আসে। কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে কিছুটা পেঁয়াজ নেব, ছোটো একটা পেঁয়াজ দিয়ে কুচিয়ে নিয়েছি, এটাকে ফোড়ন দিয়ে দিলাম। আমি বাটার সময় কিন্তু পেঁয়াজটা দিইনি, আমি পেঁয়াজটা এরকম কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে আবার বেশ খানিক্ষণ ধরে ভাজতে হবে পেঁয়াজটা। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন, যাতে পেঁয়াজের যাতে পুড়ে না যায়। নিয়েছি যে মশলাটা যে করেছিলাম বেটে রেখেছিলাম, সরিষাটা, সাদা সরষে, লাল সরষে, এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। টমেটো, আদা, রসুন সমস্ত কিছু যে দিয়েছিলাম সেটাকে ভালো মতো করে কষাতে হবে। আমরা যদি নারকেল খেতে ভালোবাসেন, নাড়ের মধ্যে নারকেল বেটেও দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। কিন্তু নারকেলের গ্যাস অম্বল অনেকে হতে পারে, এই জন্য আমি নারকেলটা দিলাম না। চিংড়ি মাছটাকে আমি ভাজলাম না, সরাসরি এই বাটার মধ্যেই দিয়ে দিলাম, মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি যদি আলাদা করে ভাজতাম, চিংড়ি মাছটা সিদ্ধ শক্ত হয়ে যেত। এর মধ্যে গেলে আমি না ভালো করে নাড়বো, কষাবো ভালো করে। চিংড়ি মাছটা দিয়ে এর মধ্যে ভালো করে কষাবো। এতে মাছটা ভালো রান্না কষানো হবে, খেতেও সুস্বাদু হবে, বেশি খুব একটা শক্ত হবে না। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। ভালো করে এবার নেড়ে দেবেন, যাতে কাঁচা গন্ধ যতক্ষণ না থাকে ততক্ষণ ভালো করে কষাবেন। ভালো করে মাখা মাখা হয়ে আসবে যখন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন আপনারা চিংড়ি মাছ কীভাবে রান্না করেন। দেখুন এবার আমি জলটা দিয়েছি, যে শুকিয়ে উঠেছে। এবার আমি জলটার পরিমাণ মতো জল দিচ্ছি। বেশি জল দেবেন না, সামান্য পরিমাণ জল দেবেন। ভালো করে এবার ফুটে দিতে হবে। ভালো করে ফুটে উঠলে গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে, ভাবেন যে হয়ে গেছে। অনেকটাই শুকিয়ে উঠেছে, বেশি একদম শুকিয়ে দেবেন, তাহলে ঠান্ডা হতে হতে আরও শক্ত হয়ে শুকিয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের ঝাল সরষে দিয়ে। গরম গরম খাওয়ার পরিবেশন করুন, সবাইকে খাইয়ে দেখুন। সবাই সত্যি খুবই আনন্দ করে মজা করে খেয়ে নেবে।